আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কি অবস্থা? তো আবারও ওয়েলকাম আমাদের আরেকটা গাইডলাইন ভিডিওতে। তো আবারও ভাই এসে পড়েছি তোমাদেরকে ছোট্ট একটু বুদ্ধি দিয়ে যেতে, ঠিক আছে? তো তোমরা আশা করি এতক্ষণ পর্যন্ত ভালোই প্রিপারেশন নিতেছো। আর বেশি সময় নাই, আমি এখন রেকর্ড করতেছি মেবি 4:30 বাজে। তো আর মানে এই রাতটাই আছে, এই রাতের মধ্যে তোমরা যতটুকু প্রিপারেশন নিতে পারো নিবা। আবার অনেকে হচ্ছে গ্যাপে হচ্ছে উচ্চতর গণিত একটু আগে রাখছো, এটাও আমি জানি। আর এটা ভালো, এটা খারাপ আমি বলবো না। বাট এখন আসলে আমার মতে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে রসায়নের টাইমে আসলে রসায়নটাই পড়া বেস্ট ডিসিশন আর কি। তো যাই হোক, আমাদের মেইন আজকে ফোকাসটা কি? মেইন ফোকাস হচ্ছে যে তুমি কিভাবে একটা ভালো রেজাল্ট নিতে পারো। যদিও থাম্বনেইলে লেখা একটা 90+ পাবে, বাট আমার কথা এটাই যে কিভাবে তুমি যদি আজকের রাতটাও একটু গুছায় পড়ো তাহলে কি তুমি মোটামুটি লেভেলের একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবা। বিশেষ করে তুমি এতক্ষণ পর্যন্ত যা পড়ছো বা বলতে পারো যে এই টাইম পর্যন্ত যে প্রিপারেশনটা নিছো ওইটার একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবা, ঠিক আছে? প্রথম কথা একদম ফার্স্ট অফ অল, তোমার অবশ্যই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে যেতে হবে। কি বলছি ভাইয়া? তোমার শর্ট সিলেবাস তো অলরেডি তো তোমাদের শর্ট সিলেবাস করা, বাট তাও 4টা চ্যাপ্টার, অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার তোমার ভালো করে পড়ে যেতে হবে। এটা কোন 4টা আমি একটু বলে দিই তোমাদেরকে, এটা কোন 4টা। এটা হচ্ছে তুমি হয় তুমি 3, 4, 5, 6 এই 4টা চ্যাপ্টার ভাইয়া, ঠিক আছে? 3, 4, 5, 6 তুমি হয়তো বা এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, 3, 4, 5, 6, অথবা 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 আচ্ছা আমি আরেকটা পেজে লিখি। তো কি বলছি? 3, 4, 5, 6 এই 4টা চ্যাপ্টার, অথবা 4, 5, 6, 7 এই তুমি যদি যে কোনো এই 4টা যদি তুমি ভালো করে একটা পড়ে যাও তাহলে তোমার অ্যাটলিস্ট সিকিউ আর এসকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? সিকিউ আর এসকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি এই যে কোনো 4টা চ্যাপ্টার এর মধ্যে দেখো তো একটা জিনিস আমি কি বলছি। এই 6 নাম্বার চ্যাপ্টারটা, ঠিক আছে? অন্যটাও বাদ দাও, 6 নাম্বার চ্যাপ্টারটা, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এই 6 নাম্বার চ্যাপ্টারটা তোমার একদম মাস্ট, কেউ এটা মিস দিও না প্লিজ। 6 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার ভালো মতো পড়ে যেতে হবে, এবং 6 তুমি কোনোভাবেই মিস দিতে পারবা না। কারণ কি? তুমি কাইন্ড অফ বলতে পারো 6 থেকে দেখবা যে বেশি কোশ্চেন আসতেছে, এসকিউর ক্ষেত্রেও, এমসিকিউর ক্ষেত্রেও, সিকিউর ক্ষেত্রেও। বাট 6 নাম্বার চ্যাপ্টারটা যদি তুমি হয়তো বা এখন পারো না, আমি এটাও বলে দিব যে এখন যদি না, মানে ওই যে অনেকে আছে না যে একটু বাদ দিয়ে রিভিশন দিতেছো বা বাদ দিয়ে পড়তেছো, প্রিপারেশনটা নিতেছো, ওরা কি করবে এটা আমি বলে দিব, চিল। বাট আমি যেটা বললাম 6 নাম্বার চ্যাপ্টার অবভিয়াসলি কি তোমরা ভালো মতো দেখে যাবা, এটা একদম 2 স্টার। 6 নাম্বারটা বাদ দিবা না, কিন্তু সিকিউ আর এসকিউর জন্য 3, 4, 5, 6 এই 4টা হয়তো ভালো করে পড়ে যাও। আর 4, 5, 6, 7 এই 4টা কি যে কোনো 4টা তুমি ভালো করে পড়ে যাও। এখন ভাইয়া আপনি 4টা বলছেন, এর মানে কি আমি অন্যগুলো পড়বো না? আমি অন্যগুলোর কি কোনো প্রিপারেশন নিব না? অন্যগুলোকে আমি তেমন দেখবো না? আমি এটা মোটেও বলি নাই। যে সব পড়তেছো সে তো অবভিয়াসলি গুড, বাট তোমার মাইন্ডসেট একটা থাকা উচিত যে আমি 3, 4, 5, 6 কি হয়তো আমি আসলে 3, 4, 5, 6 মাস্ট অ্যান্সার করবো, অথবা 4, 5, 6 4, 5, 6, 7 আমি মাস্ট অ্যান্সার করবো। মানে কি এই 3, 4, 5, 6 থেকে আমাকে যেরকমই কোয়েশ্চেন করুক আমাকে আটকাতে পারবে না, এই মাইন্ডসেটটা যেন থাকে, ঠিক আছে? যে আমার যত যেই কাল বৈশাখী যেই ঝড়ই যাক না কেন আমাকে কিন্তু কি এই 4টা চ্যাপ্টার আমাকে আটকাতে পারবে না, এই জিনিসটা যেন মাথায় থাকে। সেকেন্ড কথা, তুমি যদি ভালো মতো রিপ্রেজেন্ট করতে চাও অবশ্যই, যেমন আমাদের 3 নাম্বার চ্যাপ্টার যেগুলো আছে মানে এই পরমাণু গঠন ওই চ্যাপ্টারগুলো, ওইখানে তোমাকে বক্সের মধ্যে যে মৌলটা দিবে তুমি অবশ্যই মৌলের চিত্রটা এঁকে, মানে মৌলের চিত্র বলতে কি ওই যে পরমাণুর যে চিত্রটা আছে ওইটা এঁকে দেন সুন্দর মতো কি ওইভাবে রিপ্রেজেন্ট করবা, ইলেকট্রন বিন্যাসটা সুন্দর মতো রিপ্রেজেন্ট করবা। ওইভাবে তুমি যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তোমার দেখবা এমনি কেমিস্ট্রিতে মানে ভালো নাম্বার উঠবে। এবং বিক্রিয়া অবশ্যই তোমার যদি যে প্রশমন বিক্রিয়া, এরপর জারণ বিজারণ, এইসব বিক্রিয়ার যে জিনিসগুলো আছে ওইখানে বিক্রিয়া যেন এক্সাম্পলে থাকে। বিক্রিয়া যদি এক্সাম্পলে না থাকে তাহলে কিন্তু তোমার ওই পুরা নাম্বারটা দিবে না, হয়তোবা বোর্ডে একটু বেশি দিতে পারে, বাট তুমি যখন কি বলে ইয়েতে পরীক্ষা দিছো, টেস্ট বা প্রি টেস্ট দিছো, তখনও তুমি জানো যে বিক্রিয়া দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল। তো বিক্রিয়ার এক্সাম্পল যেন মাস্ট থাকে। এবং আমি যেটা বলছি উদ্দীপকে যে জিনিসটা থাকবে তুমি ভালো মতো মৌলটা শনাক্ত করবা যে এই মৌলটা হলো এইটা, দেন কি তুমি সুন্দর মতো চিত্রটা মানে গ্রাফিক্যাল, এটাকে বলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সুন্দর রাখবা। তাহলে কি টিচারদের যখন মানে দেখবে তখন এমনি কি টিচারটা দেখে বুঝবে যে না ছেলেটার কনসেপ্ট ক্লিয়ার আছে। ওরা মেইন নাম্বারটা তোমার এটার মধ্যে ডিপেন্ড করতেছে। তুমি যদি কনসেপ্টটা ভালো মতো করতে পারো, আমি বারবার বলতেছি রসায়ন মানে তোমার কোনো দরকার নাই রচনা লেখার, তুমি রচনা লেখো না ভাই, বসে বসে মেইন পয়েন্টগুলো লিখে দিয়ে আসো, কোনটা কি বুঝাচ্ছে মেইন জিনিসগুলো দিয়ে আসো, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি থাকে অবশ্যই দিয়ে আসো, তুমি এমনি কি ভালো নাম্বার পাবা। আর হচ্ছে যে যেই বিক্রিয়ার যে চ্যাপ্টার মানে যেটা আছে তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ, প্রত্যেকটার অবভিয়াসলি তুমি কি করবা, প্রত্যেকটার হচ্ছে উদাহরণ দিয়ে লাগবা। এখন আসো যে ভাই আমি এটা পড়ছি বা ওইটা পড়ছি, আমি লাস্ট টাইমে আমি প্রিপারেশনটা কিভাবে নিব। তুমি লেখারটা তো বুঝছো, সৃজনশীল কেমন লাগবে এটাও তো বুঝছো, এবং আমি যেটা বলছি চেষ্টা করবা 3টা অ্যান্সার করা, ঠিক আছে? 3 যে আছে এটা কি অ্যান্সার করা, কারণ 3-এর থেকে কোয়েশ্চেন হার্ড করার কোনো কথা না, ঠিক আছে? 3-এর থেকে কোনো অ্যান্সার মানে কোয়েশ্চেন হার্ড করার কথা না। 3 অবশ্যই অ্যান্সার করবা। 3-এর পরে তুমি তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন দিকে মানে বলতে পারছো কোন দিকে তুমি বেশি
পড়ছো বা তোমার মাইন্ডসেটটা কোনটা যে না এখানে আমাকে কেউ আটকাতে পারবে না, বাট ভাই 6 বাদ দিয়ে যেও না। এখন আসো, যদি তুমি হচ্ছে পড়ে না থাকো, মনে করো যে এখন আপাতত কি রিভিশনটা দিবা, প্রথমত তোমার কিন্তু রেদন ভাই আর এনাম ভাই মিলে প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু তোমার ডান করছে, যা যা আছে এক্সকিউজ তোমার কি এখানে বুঝছো, মইন দুষ্টামি করতেছে, তো আমার কিছু করার নেই, এই জন্য আমি আসতেছি। আচ্ছা আসো, এখন আছে ভিতরে আছে, ওইটাতে মনে হয় ওইটাই। আচ্ছা, তো এখন তুমি কি করতে পারো, তুমি সুন্দর মতো ক্লাস, এখন তো আর ওই ক্লাস করার টাইমটা নাই যে ক্লাস করবা বসে বসে, তুমি এখন লাস্ট মোমেন্টে সুন্দর মতো স্লাইডগুলো জাস্ট দেখে যাও, প্রত্যেকটা স্লাইড দেওয়া আছে। তুমি যদি এই যে মনে করো সিকিউ স্লাইড দেখতে চাও, তাহলে যে সিকিউ স্লাইড সুন্দর মতো গুছানো আছে। আর ভাইয়া এটার কথাই বলছিলাম যে অবশ্যই যেই চ্যাপ্টার থেকে মনে করো যে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেওয়া যায়, ওইটা কি অবভিয়াসলি তুমি কি দেওয়ার চেষ্টা করবা। ওইটা না দিলে মনে করো যে স্যারের নজরে পড়বে না এবং তুমি নাম্বার পেয়ে যেতে পারো, বাট ওইটা দিলে কি তোমার নাম্বারটা আর ওইরকমভাবে উঠবে সবগুলো নাম্বারে। এবং রসায়নে কিন্তু 95+ পাওয়া ইজি। আমি ইসলামের সময় বলছিলাম যে ওইটা পসিবল না, 90+ পাওয়াটা একটু হার্ড, বাট রসায়নে ইজি। জাস্ট 95+ বলছি মানে কি, কেউ অনেকে দেখবে 100 পাইছে, 98 পাইছে, 97 নাম্বারও পায়। কেন? কারণ তাদের প্রত্যেকটা কনসেপ্ট ঠিক আছে, প্রত্যেকটাই আছে। এবং যে মানগুলো আছে, এই যে ইয়ের মানগুলা, এই মানগুলো অবশ্যই তোমার জন্য ডান সাইডে থাকে একক সহ। অনেকেই হচ্ছে কি করো, অনেকেই হচ্ছে মান দাও, তোমার মনে করো এই যে 6.624 × 10⁻34 মান তুমি ঠিকই দিয়েছো, কিন্তু এককটা ভুলে গেছো। এটা কিন্তু একটা ঝামেলা। এককটা সহ যেন মনে থাকে এবং এককটা যেন ঝামেলা না হয়, ঠিক আছে? তো এগুলা তুমি আশা করি এখন বুঝবা। এখন তুমি প্রি টেস্ট দিয়ে আসছো, তা আমি ভাইয়া বলে দিলাম যতটুকু তুমি পারো ওইভাবে কি সুন্দর মতো গুছায় লাগবা, তাহলে এমনি নাম্বার উঠবে। তুমি সিকিউর জন্য সুন্দর মতো এই স্লাইডটা দেখে যাও। সিকিউ যদি তোমার পড়া শেষ হয়ে যায়, তুমি মানে লাস্টলি তুমি একটা কাজ করবা, তুমি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে বা সকালে উঠে, ঠিক আছে, সবচেয়ে ভালো হবে রাত্রে ঘুমানোর আগে প্রত্যেকটা চ্যাপ্টারে নিজে কারো স্লাইড দেখে না, আমি বারবার বলতেছি কারো স্লাইড দেখে না, নিজে একটা শর্ট নোট বানাবা। নিজে একটা শর্ট নোট বানাবা মানে কি, মনে করো 3 নম্বর অধ্যায়ের একদম ইম্পর্টেন্ট টপিক শর্ট আকারে, এটা মানে এটা হচ্ছে এটা। এরপর হচ্ছে পর্যায় সারণী, ওটা শর্ট আকারে, যে এখানে এটা আছে ডি অরবিটালের পরমাণু এইভাবে বের করে, এস অরবিটালের পরমাণু এইভাবে বের করে, শর্ট আকারে এরকম একটা শর্ট নোট বানাবা, যেটা তুমি সকালবেলা ফজরের পর উঠে রিভিশন দিবা, ঠিক আছে? এইভাবে তোমার রিভিশনটা কি স্ট্র্যাটেজিটা আরও ভালো হবে। মনে রাখবা ওই শর্ট নোট তোমারটাই কাজে দেয়, অন্যটা না। আমাদের যে শর্ট নোট আছে ওটা দেখে তুমি রিভিশন এখন দিবা, বাট সকালের যে রিভিশনটা, ওই শর্ট নোটটা তুমি কখন পড়বা, তোমারটা ওইটা পড়বা। বা মনে করো হলে যাওয়ার আগে, হলে ঢুকার আগে কিন্তু অন্য কারো শর্ট নোট দেখে তোমার মাথায় ঢুকবে না, ওইখানে কার শর্ট নোটটা মাথায় ঢুকবে বেশি, তোমার নিজেরটা। এই গেল একটা কথা। 3 গেল, গেল পর্যায় সারণী। লাস্ট আমি একটু কিছু বলে শেষ করি। ভাইয়া তোমাকে একটা আমার নিজের কথা বলি, আমি আমার এক্সামে, আমার এখনও মনে আছে, বিশেষ করে এইচএসসি তো আমার একদম চোখে ভাসে, আমি পুরা পর্যায় সারণী যতটুকু আমার লাগতো, আমি পুরাটা আমার খাতার লাস্টে উঠাই ফেলছিলাম, চুরি করে মোটেও না। আমি ঢুকার আগে মনে করে গেছি, আমি জানতাম এক্সামের মাঝখানে মাথা ঠিক থাকে না, একটা গ্যাঞ্জাম লাগাইতে পারি, তাই আমি কি করছি সুন্দর মতো আমার পর্যায় সারণী, তোমাদের তো আর সবগুলো লাগবে না, বাট আমার এইচএসসি টাইমে তো সবগুলোই লাগছিল, আমার যা মনে আছে আমি প্রায় মনে করো যে ওই লাস্টের 2টা সিরিজ বাদে প্রায় সবগুলোই লিখে ফেলছিলাম। অথবা নিচেরগুলোও লিখি নাই, কিন্তু ওই যে নিচের যে সিরিজটা, ওই যে কি জানি সিরিজটা, যেটা ওই 2টা সিরিজ বাদ দিছি, আর উপরের পর্যন্ত মানে উপরের কয় নাম্বার পর্যায় পর্যন্ত জানি পুরোটা আমি লিখছিলাম, পুরোটা 5 নাম্বার না 6, মানে 5 না কোন পর্যায় পর্যন্ত জানি, ঠিক আছে? তুমি এটা করতে পারো। তুমি এক্সাম হলে যে সুন্দর মতো স্যার খাতা পড় পরে এবং স্যারকে দেখায় করবা, স্যার কখনো তোমাকে ওটা নকল বলবে না। যদি স্যার এসে জিজ্ঞেস করে এটা কি, এত কিছু লেখা কেন, তুমি চাইলে এই মানগুলো তো তুমি দেখে গেলা, বাট এগুলো তো ভুলে যাবা। তুমি এইচ এর মান, তুমি এম এর মানে ই এর মান, কি বলে, এই যে কি বলে ইলেকট্রনের ভর কত, এগুলো তুমি খাতার শেষে নিজের মনে রাখার জন্য লিখে রাখতে পারো। কারণ কি, পরবর্তীতে একক যে জুল সেকেন্ড, এটা যে ভুলে যাবা, এটার মানে একদম 100% মানে বলতে পারো যে ভুলে যেতে পারো, বাট তখন যদি তুমি লিখে নাও, তখন কি এটা ভুলার চান্স অনেক কম। তাই তুমি একটু চেষ্টা করবা, যেই টপিকগুলা তুমি একটু কম পারো, অর যেই টপিকগুলা মনে করো যে এরকম তুলে নেওয়া যায় খাতার লাস্টে, ওগুলা যেন কি তোমার খাতায় থাকে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তুমি মানে ওই মানে পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা কাজে লাগাবা। শর্ট নোটের কথা বলছি, কি বলে আর আর কিছু বলা বাকি আছে তোমাদেরকে, এটা গেল। আর এমসিকিউ, ভাই এমসিকিউ অবভিয়াসলি আমাদের যেই এমসিকিউ ফাইনাল শটের যে স্লাইডটা আছে, তোমার এনাম ভাই আর রেদন ভাই মিলে নিছে, এই স্লাইডগুলো তুমি প্লিজ দয়া করে একবার হলেও গো থ্রু করে যাও আজকে রাত্রে, একবার হলেও, ঠিক আছে? তো এই থাকলো তোমাদের সাথে কথা। সামনের ইনশাল্লাহ সব এক্সামগুলোই ভালো হবে। হায়ার মেতেও আবার ভাই আসতেছি তোমাদেরকে ছোট্ট গাইডলাইন দিতে। আশা করি সবাই ভালো একটা এক্সাম দিবা, এবং যেভাবে বলছি একটু গুছায় লেখো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক রাখো, প্যানিক করো না, ইনশাল্লাহ কি সবার এক্সাম ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।